নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। প্রত্যেক দিনের মতন আজকেও চাষের জমিতে চলে এসেছি। দেখুন, অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখুন গাছগুলো সব মানে শিকড় চলা বন্ধ হয়ে গেছিলো। তার জন্য গাছগুলো একটুকু দেখুন কী রকম হয়ে গেছে। আর যে গাছগুলোতে ঠিকঠাকভাবে মাটির ভেলির উপরে রয়েছে সেগুলো ঠিকঠাকই আছে। দেখুন, ওষুধ দেওয়া হয়েছে। একটা গাছের থেকে দুটা তিনটা আবার শাখা পোশাখা বেরিয়েছে। এটাই আরেকবার চাপান দিয়ে মাটি দিতে হবে, তাহলে ঠিক হবে নাকি? আরেকবার হালকা হালকা মাটি দিয়ে খুঁড়তে হবে, মানে যাতে ঘাস না হয়। একটু একটু তো ঘাস বেড়ে এসছে। আর এই যে শাখা পোশাখাগুলো বেরোচ্ছে, এগুলোও তো ফল ঠিকঠাকভাবে হবে তো। লাগাবার সময়ে গাছে ফল হয়ে গেছিল, কিন্তু লাগাবার পর সার দিয়ে কুড়ার পরে দেখুন একটা গাছের থেকে কতগুলো শাখা পোশাখা বেরিয়েছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নয়টি হয়েছে। গ্রীষ্মের তাপে যে মাটিতে খুব গরম হয়ে যায় সে মাটিতে লাগালে বিলাতি বা টমেটো চুপসে যায়, প্লাস্টিক হয়ে যায়। তার জন্য ঠান্ডা মাটির জমিতে লাগানো হয়েছে। তো মাঝে মাঝে এত বেশি বৃষ্টি হচ্ছে যে পুরোপুরি বিলাতি গাছ অনেক মারা গেছে দেখুন, আর অনেকেই বেঁচে আছে। দেখুন এদিকের গাছগুলির অবস্থা কীরকম হয়েছে। এগুলোতে পুরো জল জমা হয়ে গেছিল, তার জন্য এদিকের গাছগুলো সব মারা গেছে। এক চাষি ভাই বলে দিলেন যে ওষুধ মেরে দিলে সব গাছ বেঁচে রবে, কিন্তু অনেক গাছ তার আগেই শিকড় চলা বন্ধ হয়ে মারা গেছে। তারপরে ওষুধ দেওয়ার পরে যেগুলো ছিল সেগুলো ঠিকঠাকভাবে রয়েছে। রেখে দিচ্ছি, বৃষ্টি হয়ে গেলে ক্ষেত থেকে খেতে জল বানাবে না, ক্ষেত থেকে বেরিয়ে আসবে, তার জন্যে নালাটা পরিষ্কার করে দিচ্ছ? তাহলে ঝুড়িতে জল উঠবে না, জল ভাঙা এখানে এইগুলো জল দাঁড়িয়েছিল বলে গাছগুলো সব মারা গেল। আর দেখুন ওই দিকটাতে জল জমা হয়নি, তার জন্য ওদিকের গাছগুলো ঠিকঠাকভাবে বেঁচে রয়েছে। জমিটা ঠিকঠাকভাবে সর করা নাই তো, তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। এই জমিটা তো বেশ সেঁতে আছে, ওই দিকে জল কি আবার এইদিকে ঢুকে যাবে? আর জল বানাবে, এখানে জল জমাইছিল, তার জন্য গাছটা জমে গেছিল। ওষুধ দেওয়ার পরে মোটামুটি এখন ডগ দেখাচ্ছি আবার।